হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাম অ্যান্ড মানস্কিন। আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, দেখেই তো বুঝতে পেরেছো, তাও আমি বলি, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এই এনার্জি লাড্ডু। যেই লাড্ডুগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস, মানে বলতে পারো নিউট্রিয়েন্টসের ঠাসা। এবং এই ধরনের এনার্জি লাড্ডু কিন্তু ছোট থেকে বড় সবাই আমরা খেতে পারি। কি কি রয়েছে এর মধ্যে চলো আস্তে আস্তে ভিডিওতে বলছি, এবং কিভাবে বানাচ্ছি চলো দেখে নিই। প্রথমেই আমি একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি এবং তাতে 1/4 কাপ ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা হালকা গরম হয়ে এসছে। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি হাফ বাটি রাগি পাউডার। এবারে এই রাগি পাউডারটা অ্যাড করে দেওয়ার পরে হিটটাকে আমি অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবো এবং আস্তে আস্তে করে রাগি পাউডারটাকে একটুখানি রোস্ট করতে থাকবো। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো এটাকে এরকমভাবেই নাড়াচাড়া করতে করতে রাগি পাউডারটাকে ভালো করে ঘিয়ের সাথে রোস্ট করে নেব। রাগিতে রয়েছে বেশ ভালো পরিমাণে ক্যালসিয়াম, যেটা বাচ্চাদের হাড়কে শক্ত রাখতে পারে, দাঁত ভালো রাখতে সাহায্য করে। তাছাড়া এর মধ্যে রয়েছে আয়রন, যেটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াকে প্রিভেন্ট করতে সাহায্য করে। রয়েছে এর মধ্যে বেশ ভালো পরিমাণে ফাইবার, যেটা কিনা কনস্টিপেশনের হাত থেকে বাচ্চাদেরকে অনেকাংশে রিলিফ করতে পারে। সেই জন্য রাগিকে কিন্তু হেলদিয়ার মিলেট হিসেবেও ধরা হয়ে থাকে, তাই বাচ্চাদের জন্য রাগি কিন্তু ভীষণই হেলদি একটা খাবার। এবারে আমি এর মধ্যে একটা ছোট বাটিতে 1 বাটি পরিমাণ আমন্ড বাদাম অ্যাড করে দিচ্ছি। এই আমন্ড বাদামেও কিন্তু রয়েছে ভরপুর মাত্রায় হেলদি ফ্যাট, যেটাকে আমরা ওমেগা 3 নামেও জানি, এবং যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ছাড়া এই বাদাম কিন্তু বাচ্চাদেরকে লং লাস্টিং এনার্জি দিয়ে থাকবে এবং সঙ্গে সঙ্গে এই উইন্টার সিজনে বাচ্চাদের বডিকেও গরম রাখতে সাহায্য করবে। এইবারে আমি অ্যাড করে দিচ্ছি ওই সেম বাটিরই হাফ বাটি পরিমাণ কিশমিশ, এবং এই কিশমিশেও রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন। তাছাড়া এটা কিন্তু এনার্জি বুস্ট করার সাথে সাথে এটা কিন্তু বাচ্চাদের বোন ডেন্সিটিকে ভালো রাখে, তাছাড়া ইমিউনিটিকে কিন্তু খুব ভালো করে বুস্ট করতে পারে। এইবারে আমি অ্যাড করে দিচ্ছি 3 চামচ ড্রাই স্ট্রবেরিজও কিন্তু বাচ্চাদের হেলথের জন্য ভীষণ ভালো, এবং এগুলোতে রয়েছে প্যাকড অফ নিউট্রিয়েন্ট। এই ড্রাই স্ট্রবেরিজ আমি পারচেস করেছি অ্যামাজন থেকে। তোমরা চাইলে অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকেও পারচেস করতে পারো, সব জায়গায় কিন্তু ইজিলি অ্যাভেলেবেল। সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে কিন্তু অ্যাড করার পরে রাগির সাথে ভালো করে নাড়াচাড়া করতে করতে মিডিয়াম টু লো হিটে ফ্লেমটাকে রেখে আমি ঠিক এইভাবেই কিন্তু রোস্ট করে নিচ্ছি। মোটামুটি 4 থেকে 5 মিনিট এইভাবে রোস্ট করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঠান্ডা হতে দেব। রাগির সাথে সমস্ত ড্রাই ফ্রুটগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে। মিক্সার জারে এগুলো অ্যাড করে দেওয়ার পরে আমি এবারে এর মধ্যে অ্যাড করে দেবো 1 বাটি পরিমাণ খেজুর। এই খেজুরের সিডগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবং এগুলোকে একটু পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেবো। এই খেজুরকে কিন্তু উইন্টার সিজনের সুপারফুড বলা হয়ে থাকে, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ফাইবার, তাছাড়া আরও অনেক অনেক ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট, এবং এটা কিন্তু এই উইন্টার সিজনে বডিকে গরম রাখতে সাহায্য করে। তাছাড়া ইমিউনিটিকে বুস্ট করে কোল্ড কাফ ফিভারের এগেনস্টে কিন্তু ফাইট করতে একেবারেই সক্ষম। এইবারে সমস্ত ইনগ্রিডিয়েন্ট কিন্তু আমি এই জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নেব, তবে অবশ্যই 2-3 সেকেন্ড ছাড়া ছাড়া আমি এটাকে চালিয়ে চালিয়ে ভালো করে মিক্স করে নেব। তো দেখো এখানে ভালো করে মিক্স করে নেওয়া আমার হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু খুব টাইট হয়েছে, কারণ এর মধ্যে আমি প্রচুর পরিমাণে খেজুর দিয়েছি। তাছাড়া আমি কিন্তু আলাদা কোনো কিছু অ্যাড করিনি এর মধ্যে। এই খেজুরটাই কিন্তু মেইনলি বাইন্ডিংয়ের কাজ করবে। যে প্যানটাতে আমি ড্রাই রোস্ট করছিলাম ওই প্যানটাই নিয়ে নিয়েছি, এবং মিক্সার জারের সমস্ত কিছু আমি ওর মধ্যেই কিন্তু ট্রান্সফার করে নিচ্ছি। আমি এই লাড্ডুটা বানানোর জন্য যে যে ড্রাই ফ্রুটগুলো অ্যাড করেছি, এগুলো ছাড়াও তোমরা অন্য ড্রাই ফ্রুটও কিন্তু অ্যাড করতে পারো, যেমন ক্যাশু নাট অ্যাড করতে পারো, ওয়ালনাট অ্যাড করতে পারো। এই দুটো কিন্তু উইন্টার সিজনে বাচ্চাদের বডিকে গরম রাখতে সাহায্য করে, তাছাড়া কিন্তু ইনস্ট্যান্ট এনার্জি দিয়ে থাকে। আমার এগুলো ছিল না, তাই আমি অ্যাড করতে পারিনি। তাছাড়াও তোমরা এখানে কোকো পাউডার অ্যাড করতে পারো 1-2 চামচ, যখন রাগিটা ড্রাই রোস্ট করছো ঠিক সেই সময়। তো যাই হোক, এবারে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো এটার মধ্যে নিয়ে নিয়েছি এক জায়গায়, দিয়ে এবারে লাড্ডুর আকারে শেপ গড়তে থাকবো। এইবারে আমি এখান থেকে অল্প করে নিয়ে নিয়ে ছোটো ছোটো বল তৈরি করে নিচ্ছি, এবং এই রেসিপিতে যেহেতু আমি ঘি আর খেজুর ইউজ করেছি সেই জন্য বাইন্ডিংয়ে কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না।
খুব ভালো টাইট বাইন্ডিং কিন্তু এটা হচ্ছে, ইভেন এটা নরমও কিন্তু থাকছে। আর যেহেতু আমি এই রেসিপিটাতে রাগি ইউজ করেছি, সেই জন্য আমি এখানে কিন্তু ঘিটা বেশ ভালো পরিমাণে ইউজ করেছি। কারণ রাগিতে অনেক মায়েরা বলে বেবিদের কনস্টিপেশন হয়, তো যদি তোমরা ঘি ইউজ করো তাহলে কিন্তু ওই রাগিতে কনস্টিপেশন হওয়ার প্রবণতাটা কিন্তু চলে যাবে। সেই জন্য আমি রাগির সাথে অলওয়েজ ঘি অ্যাড করি, সেটা এই লাড্ডু হোক বা পোরেজ হোক বা যে কোনো খাবার। তো দেখতেই পেলে কত সুন্দর লাড্ডু তৈরি হয়ে গেল, এবং এই লাড্ডু একটা বা দুটো খেলেই কিন্তু বেবি ভরপুর মাত্রায় নিউট্রিয়েন্ট বা এনার্জি কিন্তু ওরা পেয়ে যাবে। যেহেতু বানাতে সময় একদমই কম লাগে, সেই জন্য আমরা এই লাড্ডু বানিয়ে কিন্তু স্টোর করে রাখতে পারি 1-2 সপ্তাহের জন্য, এবং এভরিডে কিন্তু আমরা স্ন্যাক্সে একটা বা দুটো করে লাড্ডু বেবিদেরকে দিতে পারি। তো লাড্ডু বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা এয়ারটাইট জারের মধ্যে লাড্ডুগুলোকে তুলে রেখে দেবো। তাহলে আজকের এই এনার্জি লাড্ডু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাম এন্ড মানস্কিনের সঙ্গে থেকো। বেল আইকনটিকে ক্লিক করতে কিন্তু ভুলে যেও না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।